ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা বায়োগ্রাফি লিখব সৌমিত্র চট্টোপাধ্যায় বা সৌমিত্র চ্যাটার্জির। এবং বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের কোন কোন পয়েন্টসগুলো দেওয়া থাকবে, যেগুলোকে আমাদের একটু এলাবোরেট করতে হবে, একটু গুছিয়ে লিখতে হবে। তো দেখো, প্রথমে কি করতে হবে, ইন্ট্রোডাকশন। যে কোনো রাইটার বা যে কোনো যার সম্পর্কে বায়োগ্রাফি দেখ তার সম্পর্কে একটি কথা তোমাদের লিখতে হবে। তারপরে এগুলো তো মেনশন করাই থাকবে, ডেট অফ বার্থ, জন্মের সাল বা তারিখ, প্লেস অফ বার্থ, জন্মের ঠিকানা, তারপরে বাবা মায়ের নাম, প্যারেন্টস, আর্লি এডুকেশন প্রাথমিক শিক্ষা, এবং হায়ার এডুকেশন মানে তিনি কোথায় বিএ পাস করেছিলেন বা এমএ পাস করেছিলেন, কত সালে করেছিলেন, এগুলো আলোচনা করতে হবে। আর প্রফেশন বা ওয়ার্কিং ক্যারিয়ার, তিনি কোন ফিল্ডে কী কাজ করেছেন, এটা আলোচনা করতে হবে। আর অ্যাওয়ার্ডস বা রেকগনিশন, পুরস্কার বা স্বীকৃতি কী লাভ করেছিলেন, সেটা আমাদের আলোচনা করতে হয়। এবং সবশেষে যেটা করতে হয়, ডেথ উল্লেখ করতে হয়, কবে তিনি মারা গেছেন যদি থাকে। যদি তিনি জীবিত থাকেন তাহলে লেখার দরকার নেই, আর যদি মারা গিয়ে থাকেন তাহলে তার ডেট মেনশন করা থাকবে, সেটা আমাদের লিখতে হবে। তা আজকে দেখে নেব। তাহলে বন্ধুরা দেখে নাও, সৌমিত্র চ্যাটার্জি বায়োগ্রাফি অত্যন্ত সোজাভাবে লেখার চেষ্টা করেছি, পয়েন্টস ধরে ধরে। প্রথম পয়েন্ট ছিল ইন্ট্রোডাকশন। আমরা জানবো সৌমিত্র চ্যাটার্জি কে ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ এ ফেমাস বা রিনাউন্ড ফিল্ম অ্যাক্টর। আর কে ছিলেন, কমা দিয়ে, আর রাইটার, আর প্লে রাইট মানে নাট্যকার, অ্যান্ড আর থিয়েটার ডিরেক্টর। তাহলে যে কোনো বায়োগ্রাফির ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, তিনি কে ছিলেন। তারপরে পয়েন্ট ছিল ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, তিনি কোন সালে কবে জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন। সিম্পল ইংলিশে লিখবে, হি ওয়াজ বর্ন অন 19 জানুয়ারি ইন 1935 ইন মির্জাপুর স্ট্রিট ইন কলকাতা। তিনি কলকাতার মির্জাপুর স্ট্রিটে 1935 সালের 19শে জানুয়ারি জন্মলাভ করেছিলেন। তারপরের পয়েন্ট ছিল প্যারেন্টস সম্পর্কে। বন্ধুরা, প্যারেন্টস সম্পর্কে এই পয়েন্টসগুলো তোমাদের দিয়ে দেবে, নামও দিয়ে দেবে, শুধু কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। তাহলে হিজ ফাদার্স নেম ওয়াজ মোহিত কুমার চ্যাটার্জি অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ আশালতা চ্যাটার্জি। তার বাবার নাম ছিল মোহিত কুমার চ্যাটার্জি এবং মায়ের নাম ছিল আশালতা চ্যাটার্জি। বন্ধুরা, তার পরের পয়েন্টস আছে আর্লি এডুকেশন। আর্লি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা, অর্থাৎ তিনি প্রাথমিক শিক্ষা কোথায় লাভ করেছিলেন। আমরা লিখব এভাবে, হি রিসিভড বা গট হিজ আর্লি এডুকেশন ফ্রম হাওড়া জিলা স্কুল। হাওড়া জেলা স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। এই পয়েন্টস তোমাদের দিয়ে দেবে, মুখস্থ করার দরকার নেই। তারপরে হায়ার এডুকেশন। বন্ধুরা, হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিএ বা এমএ এই জাতীয় ডিগ্রি তিনি কোথা থেকে লাভ করেছিলেন তার উল্লেখ করা থাকবে। শুধু তোমরা কমপ্লিট সেন্টেন্সে সহজ সরলভাবে লিখবে এইভাবে, যেমন হি কমপ্লিটেড হিজ বিএ বা গ্র্যাজুয়েশন উইথ বেঙ্গলি অনার্স ফ্রম দ্য সিটি কলেজ ইন কলকাতা। তিনি কলকাতার সিটি কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বিএ পাস করেছিলেন বা গ্র্যাজুয়েশন পাস করেছিলেন। ইন ড্যাশ, বন্ধুরা ড্যাশ মানে কোন সাল সেটা উল্লেখ করা নেই, যদি পয়েন্টসে উল্লেখ করা থাকে তোমরা শুধু সালের নাম লিখে দেবে। আচ্ছা, অ্যান্ড এমএ মানে এমএ পাস করেছিলেন বা এমএ কমপ্লিট করেছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা ইউনিভার্সিটি থেকে। ইন ড্যাশ, আবারও বললাম, ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে কত সালে, সেই সালটা এখানে উল্লেখ করা নেই, যদি থাকে তোমরা লিখে দেবে। তারপরের যে পয়েন্টসটা ছিল সেটা হচ্ছে প্রফেশন বা ওয়ার্কিং ক্যারিয়ার, অর্থাৎ তিনি কোন কোন ক্ষেত্রে নিযুক্ত ছিলেন, কোন কাজের সাথে। আমরা জানি তিনি অ্যাক্টর ছিলেন, সেই জন্য আমরা এখানে লিখব, হি অ্যাক্টেড ইন মোর দ্যান 210 ফিল্মস ইন হিজ অ্যাক্টিং ক্যারিয়ার। তিনি তার অ্যাক্টিং জীবনে 210-এরও ফিল্মে কাজ করেছেন বা অভিনয় করেছেন। হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ অপুর সংসার। তার প্রথম ফিল্ম ছিল অপুর সংসার। এখানে পয়েন্ট উল্লেখ করা থাকবে তার ফার্স্ট ফিল্ম বলে, হিজ ফার্স্ট ফিল্ম বলে। আচ্ছা, এবারে কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফিল্মের নামও দেওয়া থাকবে, তোমরা শুধু কমপ্লিট করে লিখবে। যেমন সাম অফ হিজ পপুলার ফিল্মস আর, তার কিছু বিখ্যাত পপুলার বা জনপ্রিয় ফিল্মগুলি হলো চারুলতা, হীরক রাজার দেশে, অরণ্যের দিনরাত্রি, জয় বাবা ফেলুনাথ, অপু ট্রায়োলজি, এটসেট্রা। এই নামগুলো মুখস্থ করার দরকার নেই, পয়েন্টসে যেহেতু উল্লেখ করা থাকবে শুধু সম্পূর্ণ বাক্যে লিখবে। আচ্ছা, এছাড়াও তিনি কি করেছিলেন, তিনি আরও লেখালেখির কাজও করেছেন। তাহলে আমরা সিম্পল ইংলিশে লিখব, হি রোট মেনি বুকস লাইক, তিনি অনেক বই লিখেছিলেন, যেমন পরিচয়, চরিত্রের সন্ধানে, অ্যান্ড পোয়েট্রি, এবং কবিতা লিখেছিলেন লাইক মধ্যরাতের সংকেত, শ্রেষ্ঠ কবিতা, এই সমস্ত। এর পরের পয়েন্টস যেটা ছিল অ্যাওয়ার্ডস এবং রেকগনিশন, অর্থাৎ তিনি কী কী পুরস্কার লাভ করেছিলেন, স্বীকৃতি লাভ করেছিলেন। তিনি অনেক পুরস্কার লাভ করেছিলেন, হি ওন মেনি অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনস, তিনি অনেক পুরস্কার এবং স্বীকৃতি লাভ করেছিলেন।
এবারে পুরস্কারগুলো নাম অবশ্যই করে পয়েন্টস উল্লেখ করা থাকবে। তোমরা এইভাবে লিখবে, হি রিসিভড মানে তিনি পেয়েছিলেন, বা গট লিখতে পারো, কি পেয়েছিলেন, যে পুরস্কারগুলো পেয়েছিলেন পরপর লিখে দেবে। হি রিসিভড ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন 1994, কমা দিয়ে পরের পুরস্কারটা পদ্মভূষণ ইন 2004, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন 2012 অ্যান্ড নাইট অফ লিজিয়ন অফ অনার ইন 2018, ফুল স্টপ। আচ্ছা, তারপরে যেটা পয়েন্টস থাকবে, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডেথ সম্পর্কে, মৃত্যু, অর্থাৎ তিনি কবে মারা যান। দিস গ্রেট আর্টিস্ট বা দিস গ্রেট অ্যাক্টর ব্রেথড হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, বা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শঙ্খ ঘোষের সময়, ডাইড বা পাস্ট অ্যাওয়ে লিখতে পারো, অন 15th November 2020, 2020 সালের 15ই নভেম্বর, অ্যাট দ্য এজ অফ 85, 85 বছর বয়সে। এইভাবে সহজ সরল ভাষায় তোমরা যদি লেখো তাহলে ফুল মার্কস পাবে, এটা আমার বিশ্বাস। আর বেশি জটিল করে লিখতে গেলে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং তোমরা এইভাবে লিখবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আচ্ছা, যদি সম্ভব হয় লাস্টে এই লাইনটি যদি পারো লিখে দেবে, যেমন হি উইল রিমেইন অ্যালাইভ, তিনি জীবিত থাকবেন, ইন দ্য হার্টস অফ পিপল মানে মানুষের হৃদয়ে, কিসের জন্য, ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশন টু সিনেমা, সিনেমার প্রতি তার যে অবদান, সেই অবদানের জন্য।